আমি চেষ্টা করে চলেছি কিভাবে চাষিরা উপকৃত হয়, প্রান্তিক চাষিরা লাভবান হয়। এরই পরিপ্রেক্ষিতে আমি একটা পরীক্ষা চালাচ্ছি। আশা করি অনেকেরই উপকার হবে যদি এই পরীক্ষাটা সফল হয়। মাছের খাবার দেওয়ার জন্য স্টিলের একটি ট্রে তৈরি করেছি। বর্তমান বাজারে মাছের যে দাম এবং মাছ উৎপাদনে যে উৎপাদন খরচ এত বেশি হয়ে যাচ্ছে যে লসের সম্মুখীন হচ্ছে। বায়োফ্লকে মাছ চাষে শুরুতে যে সমস্যা ছিল, অনেকেই এটার বিরোধিতা করেছিল যে ট্যাঙ্কের মধ্যে মাছ উৎপাদন করা যাবে না। তো এখন আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং বাংলাদেশে হাজারো বা লাখো চাষি এখন বায়োফ্লক করছে, যারা সফলভাবে মাছ উৎপাদন করছে। কিন্তু একটা বিষয় নিয়ে আমি সবসময় চেষ্টা করি কিভাবে চাষি উপকৃত হবে, কিভাবে চাষির উপকার করা যায়। তো সেদিক থেকে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে এখানে বায়োফ্লকে মাছ উৎপাদনের খরচের মধ্যে বায়োফ্লকে শুধু না, পুকুরেও এবং অন্যান্য যে মাছ চাষ ব্যবস্থা রয়েছে সেখানে সবচেয়ে বেশি লাভের অংশ, মাছ উৎপাদনের পর লাভের যে অংশ সেটা কমে যাচ্ছে অথবা ক্ষতি হচ্ছে। এর কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য চাহিদা কিভাবে কমানো যায় অথবা এমন কোনো আমরা খাদ্য ব্যবহার করতে পারি যাতে আমাদের লাভ বা লভ্যাংশ বৃদ্ধি হয়, কিভাবে ভালো মতো মেইনটেইন করলে এখানে লাভবান হওয়া যায়, এরই একটা চেষ্টার অংশ এই খাঁচা এবং মাছের খাদ্য দেওয়ার জন্য বায়োফ্লকে। এটা আমার উদ্ভাবন। আমি চেষ্টা করছি যদি এটা সফল হয় তো অনেক চাষি এখান থেকে লাভবান হবে এবং এর সাথে সাথে মাছ চাষে খাদ্যের যে উৎপাদন ব্যয় সেটা অনেক কমে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বায়োফ্লক ফার্মিং সিস্টেমের পক্ষ থেকে আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক শুরু করছি। আজকে যে ভিডিও করছি, ফিড কোম্পানিগুলোর দ্বারা অনেক সমালোচনার সম্মুখীন হতে পারি। আমার এই প্রচেষ্টা সফল হয় তো ইনশাল্লাহ চাষিগুলো অনেক লাভবান হবে। বায়োফ্লক বা পুকুরে সব জায়গায় আমরা যে মাছ উৎপাদন করি, এই উৎপাদন খরচ তার অন্যতম একটি কারণ হচ্ছে ফিডের মূল্য অত্যাধিক, এবং এই অত্যাধিক মূল্যের ফিড আমরা মাছ উৎপাদনে ব্যবহার করে আমরা অনেকাংশে লসের সম্মুখীন হচ্ছি। আমি সবসময় চাষিদের পক্ষে রয়েছি এবং কিভাবে চাষিরা উপকৃত হয় সেই চেষ্টায় রয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করেছি কিভাবে খাবার খরচ কমানো যায়। আমি সবসময় চেষ্টা করছি কিভাবে চাষিরা উপকৃত হয় এবং এরই পরিপ্রেক্ষিতে কিভাবে খাবার কমানো যায়, বায়োফ্লকে খাদ্য সাশ্রয়ী খাবার ব্যবহার করা যায় এবং বাড়িতে তৈরি খাবার ব্যবহার করা যায়। সেটা হতে পারে সরিষার খৈল, চালের কুড়া, আটা, শুটকি মাছ, খনিজ লবণ, সব কিছুর ব্যবহার করে কিভাবে বাড়িতে তৈরি খাবার এটা ব্যবহার করা যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা যদি বায়োফ্লকে সরাসরি ডুবন্ত ফিড ব্যবহার করি তাহলে এটা যদি না খাই সেক্ষেত্রে পানির কোয়ালিটি খারাপ হতে পারে। এর জন্যই আমি এখানে একটা স্টিলের ট্রে তৈরি করেছি, যেখানে বিভিন্ন ধরনের খাবার আমি এখানে খেতে দিব এবং মাছের খাবার যদি অভ্যাস গড়ে ওঠে তাহলে হয়তো খাবার খরচ আমাদের 30 টাকা কেজি হিসেবে আমরা নিয়ে আসতে পারি। অর্থাৎ 1 কেজি খাবারের দাম 30 টাকা যদি হয় তাহলে সেই লাভের অংশটা চাষিদের পকেটেই ঢুকবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মানে যখন চেষ্টা শুরু করে সেই চেষ্টাটা অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে, কিন্তু পরবর্তীতেই সেটা একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে এটা কি সম্ভব হবে কিনা। এটা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ এর সুফল যদি আসে আমি সহ আমার যারা ফলোয়ার তারা সবাই ইনশাল্লাহ উপকৃত হবে এবং অনেক বেশি লাভবান হবেন। আমি নেক্সট ভিডিওতে মাছকে কি খাবার দিচ্ছি এবং কি উপাদান মিক্স করে আমি খাবার তৈরি করেছি এবং মাছ খাবার খাচ্ছি কিনা, কীরকম ফলাফল, এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণভাবে উপস্থাপন করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি আপনার ভালো লেগেছে কিনা এবং আমি যে চেষ্টা করছি সেই চেষ্টাটি কতখানি সফল হতে পারে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, বায়োফ্লক ফার্মিং সিস্টেমের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।